আজকের ঘটনাটি মেয়ে হয়ে অন্য মেয়ের প্রতি আসক্ত, যা মেয়ে মেয়ে শারীরিক সম্পর্ক বলা হয়। তো যেভাবে লিখেছেন সেভাবেই শোনাচ্ছি। মেয়ে হয়ে অন্য মেয়ের প্রতি আমি আসক্ত। আমি হাত দিয়ে নিজেরটা করতে পছন্দ করি। আমার জীবন নষ্ট করে ফেলেছি। আসসালামু আলাইকুম। আমার বয়স ২১। আমি অনার্স এ পড়ি। আমার মা-বাবা খুব ধার্মিক। আমাদের বাড়ির সবাই নামাজি। আমিও নামাজ পড়ি। একটা হাদিস পড়েছিলাম, বন্ধু নির্বাচন করলে এমন বন্ধু নির্বাচন করতে হবে যার মধ্যে দ্বীনের বুঝ আছে। বন্ধু নির্বাচন করলে সেই বন্ধুকে বেছে নিতে হবে যে নামাজের জন্য ডাকবে। কিন্তু আমার জীবনে এই পর্যায়ে আমি চরম ভুল করে ফেলেছি। আমি যখন মাদ্রাসায় ১০ম শ্রেণীতে পড়ি, তখন আমাদের ক্লাসে একটা নতুন মেয়ে অন্য মাদ্রাসা থেকে টিসি নিয়ে ভর্তি হয়। ওর সাথে একই মেসে থাকতাম। ও ছিল আমার খুব কাছের বান্ধবী। ও বয়সে আমার চাইতে বড় হবে অনেক। রাতে ওর পাশে ঘুমাইতাম। ওর একটা ফোন ছিল, সেই ফোনে খারাপ ভিডিও দেখতো কানে হেডফোন লাগিয়ে। অনেক রাত জেগে ওইগুলো দেখতো। তো আমাকে একদিন রাতে ভিডিও দেখায়। এইভাবে গোপনে আমরা পাপ করা শুরু করি। প্রতিনিয়ত ভিডিও দেখে ও আমার সাথে এমন করা শুরু করে, ইভেন আমাকে হাত দিয়ে করা শেখায়। আমি আস্তে আস্তে এটার ওপর আসক্ত হয়ে পড়ি। আমাকে বলতো ওরটা করে দিতে এবং কোনো এক পর্যায়ে আমারটাও ও করে দিত। এভাবে প্রায় ৮ মাস আমরা একে অপরের প্রতি এক অন্য আবেগ, অনুভূতি, ভালোবাসার জন্ম নেয়। প্রায়ই প্রতিটি সময়ে ও আমাকে উত্ত্যক্ত করত। আমি নিজে হাতে আসক্ত হয়ে গেলাম। আমার চেহারা নষ্ট হতে লাগলো। পরীক্ষা শেষ, আমি বাড়ি ফিরে আসি, কিন্তু ওকে ছাড়া আমার ভালো লাগতো না। আমার কোনো পুরুষের উপর এমন কোনো আসক্তি নেই, যতটা ওর উপর ছিল। তো কিছুদিন পর, আমার তখন ফোন ছিল না। আমি কল্পনায়ও ওকে নিয়ে এইগুলো ভাবতাম আর হাত দিতাম। যখনই এইভাবে আর থাকতে পারতাম না, তখন চিন্তা করলাম কারো পাশে ঘুমালে হয়তো এটা থেকে মুক্তি পাবো। ছোট কাকার মেয়ে ক্লাস 8 এ পড়ে, ওর কাছে ঘুমাতে যেতাম। ওর পড়াশোনার কেয়ার করার নামে ওর কাছেই থাকতাম। কিন্তু রাতে আমার ওইগুলি মনে পড়তো। তখন আমি ওকে জড়িয়ে আস্তে আস্তে ট্রাই করতাম। তো এইভাবে প্রায় ১৪ দিনের মধ্যে আমি ওকে বাস উম বশ করে ফেলি। ১৫ দিনের মাথায় ও আমার সবকিছু করে দিতে আমি ওর অভ্যাস করাতে শুরু করি। আমি আমার সেই আগের বান্ধবীকে ভুলতে পারি না। এরপর আমার যে রেজাল্ট বের হয়, আমি কলেজে ভর্তি হই, বাড়ি ছেড়ে চলে আসি। মেসে থেকে সেম আবার অবস্থা। আমার অবস্থা খারাপ। বাবাকে একটা ফোন কিনে দিতে বলি। বাবা যোগাযোগ করার জন্য আমাকে একটা ফোন কিনে দেয়। এরপর থেকে আমি আরো চরম পর্যায়ে আমার জীবনটাকে নিয়ে যাই। আমি একটা সময় বুঝতে পারি আমি মেয়ের প্রতি আসক্ত, পুরুষের প্রতি নয়। রাতে ফোনে নেট কিনে বেশিরভাগ সময় ভিডিও দেখতাম। আমার রুমে যে থাকতো তাকে বিভিন্নভাবে আসক্ত করে ফেলতাম। আমি অনেকেই আমার রুম থেকে চলে গেছে, রুম চেঞ্জ করে। ভয়ে বা তাদের ভালো লাগেনি। এখন আমি একটা সিঙ্গেল রুমেই থাকি আর নিজের মতো করে নিজেই পাপ করি। আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। এই নষ্ট জীবনের শেষ পর্যায়ে আমার একটা অনুশোচনা হয়, আমার রব আমাকে কি কোনোভাবেই ক্ষমা করবেন? আমি কি কোনোভাবেই আমার এই সমস্যা থেকে মুক্তি পাবো? এটা কি আমার কপালে লিখা ছিল? হয়তো আমাকে সবাই গালি দিবে। তাও রিকোয়েস্ট থাকবে এই গল্পটি শুনে আমাকে কিছু উপদেশ দেওয়ার জন্য। প্রিয় বোন, আপনার জন্য আমার পক্ষ থেকে কিছু কথা। বোন, মানুষের গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত তার চাইতে হাজার গুণ বড়। আপনার জীবন মনে করুন কিচ্ছু হয়নি। আপনি চাইলে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। আপনার ভেতরে থাকা মনুষ্যত্ব যদি না কাজ করত, তাহলে আপনি আপনার আরোগ্য খুঁজতেন না। বোন, এই অবস্থায় আপনার প্রয়োজন তওবা করা, দ্বিতীয়ত মাকে দ্রুত বলে বিয়ের ব্যবস্থা করা, নামাজে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। একটা বার সেজদায় গিয়ে চোখ বন্ধ করে ভাবুন আপনার রব আপনার সামনে ক্ষমার ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। শুধু আপনার সৎ ইচ্ছা দরকার, যেভাবেই হোক বিয়ে করে ফেলুন।
মোবাইল ব্যবহার করা সীমিত করুন। সপ্তাহে ৩ দিন রোজা রাখুন। তাহাজ্জুদে দাঁড়ান। দেখবেন সব ঠিক হয়ে যাবে। বোন, দ্রুত বিয়ে করলেই এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে। বিয়ে করে ফেলুন। এটা একটা বড় ব্যাধি বর্তমান সমাজে এখন এটা হচ্ছে। তাই আপনি চাইলে আপনার রবের কাছে ফিরে আসতে পারেন।